আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গোল্ডেন কমার্স কেয়ারের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমাদের আলোচনার বিষয় ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, চ্যাপ্টার 2, ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস। ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস টপিকটি বিবিএ থার্ড ইয়ার এবং বিবিএ ফোর্থ ইয়ার দুই ইয়ারই রয়েছে। ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিসের আজকে আমরা গুরুত্বপূর্ণ ম্যাথ আমাদের শীটের প্রবলেম 2 নিয়ে আলোচনা করব। এর আগে আমরা প্রবলেম 1 প্রবলেম 1 করেছিলাম। প্রবলেম 1 ম্যাথটি আমাদের ইউটিউব চ্যানেল গোল্ডেন কমার্স কেয়ারে দেওয়া রয়েছে, এখান থেকে সবাই প্রবলেম 1 দেখে নিতে পারেন। প্রবলেম 2 আমাদের এখানে 5 স্টার দেওয়া রয়েছে, এই ম্যাথটি সবাই আমরা ভালোভাবে করব। আমাদের রয়েছে প্রবলেম 2, জিসিসি এন্টারপ্রাইজ ইজ কনসিডারিং ইনভেস্টমেন্ট ইন ওয়ান অফ দ্য মিউচুয়াল এক্সক্লুসিভ প্রজেক্ট এ অ্যান্ড বি, the cost of capital 15%, risk free rate of return 10%. The firm gathered the following basis cash flow risk index data ফর ইচ প্রজেক্ট। দুইটা প্রজেক্টের ইন্ডেক্স এবং রিস্ক ইন্ডেক্স এবং ক্যাশ ফ্লো দেওয়া রয়েছে। এখানে রয়েছে আমাদের পার্টিকুলার প্রজেক্ট এ এবং প্রজেক্ট বি। প্রজেক্টের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট প্রজেক্ট এতে রয়েছে আমাদের 11,000 টাকা, প্রজেক্ট বি তে রয়েছে আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 19,000 টাকা। এই ইনিশিয়াল ইনভেস্টমেন্টের নামই হচ্ছে আমাদের এনসিও। তাহলে আমাদের দুইটি প্রজেক্টের এনসিও দেওয়া রয়েছে। এ প্রজেক্টের এনসিও 11,000, বি প্রজেক্টের এনসিও 19,000 টাকা। ক্যাশ ইনফ্লো, তাহলে ক্যাশ ইনফ্লো দেখে আমরা এখানে বুঝবো, এখানে ম্যাথটি আমাদের সিএফবিটি অথবা সিএফএটি থেকে শুরু হবে। তাহলে আমাদের এখানে একটু নিয়ম রয়েছিল যে ট্যাক্স রেট দেওয়া থাকলে ট্যাক্স রেট ট্যাক্স রেট থাকলে সিএফবিটি থেকে শুরু হবে, ট্যাক্স রেট না থাকলে সিএফ এটি থেকে শুরু হবে। তাহলে আমরা এই অঙ্কের ভিতরে ট্যাক্স রেট খুঁজবো। তাহলে আমাদের এই কোশ্চেনের মধ্যে ট্যাক্স রেট নেই, ট্যাক্স রেট নেই, এর জন্য আমাদের ম্যাথটি সিএফ এটি থেকে শুরু হবে। তাহলে আমরা এই ম্যাথটি সিএফ এটি থেকে শুরু করব। সিএফ এটি এবং ইয়ার এই দুইটি গড় আমাদের হবে প্রথমে, সিএফএটি এবং ইয়ার এই দুইটি গড় হবে। তারপর আমাদের যে কলামগুলো হবে, বাকি কলামগুলো আমাদের রিকোয়ারমেন্ট ভিত্তিতে হবে। যেহেতু ট্যাক্স রেট নেই, তাহলে আমরা সিএফবিটি ধরলাম এবং আমাদের ইয়ারটা সব অঙ্কে থাকবে। আমাদের 1 নম্বর রিকোয়ারমেন্টে বলেছে ফাইন্ড আউট নিট প্রেজেন্ট ভ্যালু। তাহলে আমরা জানি এর আগে আমরা শিখেছিলাম ক্যাপিটাল বাজেটিং এ নিট প্রেজেন্ট ভ্যালু, অথবা এই যে এখানে আমাদের 4টি রিকোয়ারমেন্ট থাকতে পারে। একটি হচ্ছে টিপিবি, টোটাল প্রেজেন্ট ভ্যালু। আরেকটি হচ্ছে এনপিবি, প্রফিটেবিলিটি ইন্ডেক্স, নিট প্রফিটেবিলিটি ইন্ডেক্স। এগুলোর যে কোনো একটি এগুলোর যে কোনো একটি অথবা সবগুলো থাকিলে ডিএফ এবং পিবি নামে দুইটি কলাম বৃদ্ধি হবে। তাহলে আমরা যে ম্যাথটি করবো এখন, এই ম্যাথটিতে আমাদের এনপিবি চাইছে। এনপিবি চাওয়ার জন্য আমাদের ডিএফ এবং পিবি এই দুইটি কলাম বৃদ্ধি করতে হবে। তাহলে আমাদের ম্যাথটি শুরু হয়েছে ট্যাক্স রেট না দেওয়া থাকার কারণে আমরা ম্যাথটি শুরু করবো হচ্ছে সিএফ এটি থেকে। সিএফএটি এবং ইয়ার এই দুইটি ঘর কম্পালসারি থাকবে। এরপরে এনপিভির জন্য আমরা ডিএফ এবং পিভি এই দুইটি ঘর আমরা অ্যাড করব। তাহলে আমাদের আহ, আমাদের যেটা হবে, প্রথমে হচ্ছে আমাদের প্রজেক্ট এ, এতে আমাদের বছর দেওয়া রয়েছে 4 বছর। তাহলে 4 বছরের জন্য আমরা লিখবো ফর প্রজেক্ট এ এবং ফর প্রজেক্ট বি। ফর প্রজেক্ট এ, প্রজেক্ট এতে প্রজেক্ট এতে আমরা লিখবো হচ্ছে ফর প্রজেক্টে, এভাবে ম্যাথটি আমরা সলভ করব। অর্থাৎ এখানে লিখবো হচ্ছে ফর প্রজেক্টে, ফর প্রজেক্টে এতে আমরা লিখবো প্রথম গড়টা হচ্ছে আমাদের ইয়ার সিএফএটি, তারপরে এনপিবি চাওয়ার জন্য আমাদের ডিএফ এবং পিবি এই দুইটি গড় বাড়তে হবে। তাহলে আমাদের ইয়ার দেওয়া রয়েছে 1 থেকে 4 বছর। তাহলে আমরা ইয়ারে লিখবো 1 2 3 4। তাহলে ইয়ারে আমরা 1 থেকে 4 বছর পর্যন্ত লিখবো। লেখার পরে আমাদের সিএফএটি, সিএফএটি আমাদের এ প্রজেক্টে রয়েছে 6,000, 4,000, 2,000, 5,000, 2,000।
তাহলে সিএফএটি গুলো জাস্ট এখান থেকে আমরা কপি করব, যে সিএফএটি গুলো এখান থেকে সরাসরি এখানে নিয়ে আসবো। এরপর আমাদের বলছে ইউজিং কস্ট অফ ক্যাপিটাল, কস্ট অফ ক্যাপিটালের সাহায্যে আমাদের এনপিভি বের করতে বলছে। তাহলে আমাদের কস্ট অফ ক্যাপিটালের মান এখানে দেওয়া রয়েছে, কস্ট অফ ক্যাপিটালের মান 15%। তাহলে এখানে আমরা 15% বসিয়ে দিব। এই 15%-এর মান আমরা ক্যালকুলেটরের সাহায্যে বের করব। অর্থাৎ আমাদের এই 15%-এর মান বের করব 100 ভাগ 115। তাহলে আমাদের আসবে হচ্ছে পয়েন্ট 0.870। 0.870 এটা প্রথম বছর আসবে, এর সাথে গুণন 0.870। তাহলে আমাদের এটা গুণন দেওয়ার পরে আসবে 0.756। এটা আমরা দ্বিতীয় বছরে বসাবো। প্রথম বছরে আমরা এটা ভাগ করে নেব 3 ঘর পর্যন্ত। দ্বিতীয় বছরে এই মানটার সাথেই আমরা যেটা বসাচ্ছি এটা গুণন দিয়ে দ্বিতীয় বছরের মান বের করব। এর পরের বছরগুলো জাস্ট একটি করে সমান সমান চাপ দিলে পরের বছরগুলোর মান বের হবে। তাহলে আমরা ডিএফ এর মানটা এভাবে নির্ণয় করব। এরপরে আমাদের যেটা কাজ, এটা হচ্ছে সিএফ, এটি 6,000। 6,000-এর সাথে আমরা 0.870 গুণন দিব, তাহলে আমাদের পিবিটা বের হয়ে যাবে। 4,000-এর সাথে 0.756 গুণন দিব, আমাদের পিবি বের হবে। 5,000-এর সাথে আমাদের এইটা গুণন দিব, তাহলে আমাদের পিবির মান বের হবে। 2,000-এর সাথে 0.572 এটা গুণন দিব, তাহলে আমাদের এই মানগুলো বের হবে। তাহলে আমরা, এটা হচ্ছে আমাদের পিবি বের করলাম। পিবি বের করার পর আমরা পিবির মানটা যোগ করব। যোগ করলে আমাদের আসবে টোটাল প্রেজেন্ট ভ্যালু। আমরা জানি এনপিভি সূত্রের আগে আমরা শিখেছিলাম ডিটারমিনেশন অফ নিট প্রেজেন্ট ভ্যালু। তাহলে উই নো দ্যাট এনপিভি ইকাল টু টিপিভি মাইনাস এনসিও। টিপিভি অর্থাৎ টোটাল প্রেজেন্ট ভ্যালু। টোটাল প্রেজেন্ট ভ্যালু আমরা এখানে বের করেছি, তাহলে এই মানটা নিয়ে এসে আমরা এখানে সরাসরি বসিয়ে দিব টোটাল প্রেজেন্ট ভ্যালু মাইনাস এনসিও। এ প্রজেক্টের এনসিও হচ্ছে 11,000। তাহলে আমাদের এনপিভি বের হবে। সেম একইভাবে আমরা বি প্রজেক্টের বের করব। বি প্রজেক্টের ক্যাশ ফ্লো গুলো এখান থেকে আমরা জাস্ট কপি করে নিয়ে এসে এখানে বসিয়ে দিব। বসানোর পর আমাদের ডিএফ এর মান আগের গুলোই থাকবে। এরপরে আমরা এটার সাথে এটা গুণন দিব, দেওয়ার পর আমাদের পিবি বের হবে। পিবির মানগুলো যোগ করব, যোগ করলে আমাদের টোটাল প্রেজেন্ট ভ্যালু আসবে। টোটাল প্রেজেন্ট ভ্যালুর সাথে আমরা কি করব, টোটাল প্রেজেন্ট ভ্যালুর পর আমরা সূত্র লিখবো এনপিভি ইকাল টু, এনপিভি ইকাল টু টোটাল প্রেজেন্ট ভ্যালু মাইনাস এনসিও। তাহলে আমরা এভাবে সূত্র লিখবো। তাহলে প্রজেক্ট বি তে আমাদের টোটাল প্রেজেন্ট ভ্যালু 20,136। এর থেকে আমরা এনপিভি লিখবো টোটাল প্রেজেন্ট ভ্যালু মাইনাস এনসিও। তাহলে প্রজেক্ট বির এনসিও দেওয়া রয়েছে আমাদের 19,000 টাকা। তাহলে প্রজেক্ট বির এনসিও বসাবো 19,000, বাদ দিলে আমাদের বের হবে এনপিভি। তাহলে এখানে আমাদের একটি কমেন্ট এসেছে যে হুইচ প্রজেক্ট প্রিফার ইন দিস সিচুয়েশন। এই অবস্থায় আমাদের কোন প্রজেক্টটি গ্রহণযোগ্য। আমরা জানি এনপিবির মান যেটা বড় হবে এটা নিতে হবে। তাহলে এনপিবি আমাদের এখানে রয়েছে, প্রজেক্ট এ তে রয়েছে 1,678। প্রজেক্ট বি তে রয়েছে আমাদের এনপিবি 1,136। তাহলে আমাদের প্রজেক্ট এর এনপিপিটা বড়। তাহলে আমরা কমেন্টে লিখবো প্রজেক্ট এ শুড বি অ্যাকসেপ্টেড বিকজ ইট এনপিবি ইজ হায়ার দেন প্রজেক্ট বি। প্রজেক্ট বি থেকে প্রজেক্ট এর এনপিভিটা বড়, এজন্য আমরা প্রজেক্ট এটা গ্রহণ করব। এরপরে আমাদের যেটা চাইছে রিকোয়ারমেন্ট টু। রিকোয়ারমেন্ট টু তে আমাদের বলা রয়েছে ডিটারমিনেশন, ডিটারমাইন আর এ টি আর। তাহলে আর এ টি আর এর সূত্রটা আমরা লিখবো রিকোয়ারমেন্ট টু দিয়ে। রিকোয়ারমেন্ট টু ডিটারমিনেশন অফ রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট। রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট। তাহলে অবশ্যই আমরা রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেটের সূত্রটা ভালোভাবে মুখস্থ করে রাখবো। আর এ টি আর, আর এফ প্লাস আর আই কে ই মাইনাস আর এফ। হেয়ারে আমরা লিখবো রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন আর এফ। আর এফ এর মান হচ্ছে আমাদের কোশ্চেনে দেওয়া রয়েছে 10% অর 0.10। রিস্ক ইন্ডেক্স আমাদের কোশ্চেনে দেওয়া রয়েছে 1.00। কস্ট অফ ইকুইটি কোশ্চেনে দেওয়া রয়েছে 15% অর 0.15। তাহলে এখানে নিয়ে এসে আমরা মানগুলো বসাবো।
মানগুলো বসানোর পরে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে আমাদের আসবে হচ্ছে 0.15। এটাকে পার্সেন্টেন্সে কনভার্ট করার জন্য আমরা 100 দ্বারা গুণন দিব। 100 দ্বারা গুণন দিলে আমাদের আসবে 0.15 আর 15%। সেম একই কাজ আমরা বি প্রজেক্টে করব। তাহলে বি প্রজেক্টে শুধুমাত্র আমাদের রিস্ক ইন্ডেক্সটা চেঞ্জ করে দিয়ে 0.06, অর্থাৎ বি প্রজেক্টে রিস্ক ইন্ডেক্সটা হচ্ছে আমাদের 0.06। আর সবগুলো মান আমরা একই বসাবো। বসানোর পরে আর এটিআর ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে বি প্রজেক্টের আর এটিআর হচ্ছে আমাদের 13%, 13.13 অর 13%। এভাবে আমরা রিকোয়ারমেন্ট বিটা কমপ্লিট করব। রিকোয়ারমেন্ট বি কমপ্লিট করার পর আমাদের রিকোয়ারমেন্ট সি রয়েছে এখানে। তাহলে সি তে আমাদের যেটা রয়েছে, ইউজ দা আর এটিআর। আর এটিআর ব্যবহার করে ইস প্রজেক্ট ডিটারমাইন রিস্ক অ্যাডজাস্টেড এনপিবি, অর্থাৎ রিস্ক অ্যাডজাস্টেড এনপিবিটা নির্ণয় করতে বলছে, তারপরে আবার কমেন্ট দিতে বলছে। তাহলে আমাদের প্রথম এনপিবিটা নির্ণয় করতে বলছে কস্ট অফ ইকুইটি দ্বারা। তাহলে আমরা প্রথমে এনপিবি বের করব, এই 15%-এর সাহায্যে এনপিবি বের করব। সেকেন্ড এনপিবিটা বের করতে বলছে আমাদের আর এটিআর দ্বারা। আর এটিআর এ আমরা দুইটি পার্সেন্টেজ নির্ণয় করেছি, একটি হচ্ছে 15% আর একটি হচ্ছে 13%। সেকেন্ড কাজটা হচ্ছে আমরা আর এটিআর এর পার্সেন্টাল দ্বারা আবার এনপিবি নির্ণয় করব। এনপিবি নির্ণয় করার জন্য আমাদের দেওয়া রয়েছে সিএফএটি। আমরা জানি ইয়ার এবং সিএফএটি এই দুটি থাকবে। আর এনপিবির জন্য আমাদের দুইটি ঘর বাড়বে, একটি হচ্ছে ডিএফ আর একটি হচ্ছে পিভি। তাহলে প্রজেক্ট এতে আর এটিআর বের হয়েছে আমাদের 15%। তাহলে প্রজেক্ট এর আর এটিআর ডিএফ এর মান এখানে আমরা বসিয়ে দিব 15%। প্রজেক্ট এর ক্ষেত্রে 15%, প্রজেক্ট বির ক্ষেত্রে হচ্ছে 13%। এই দুটি দিয়ে আমরা আবার এনপিবি বের করব। তাহলে এখানে আমরা সিএপিটি আগের মানগুলোই বসাবো। 15%-এর মান আমরা আগের গুলোই বসিয়ে দিলাম। তারপরে এই দুইটা গুণন দিয়ে আমরা পিবি বের করব। পিবিটা যোগ করার পরে টোটাল প্রেজেন্ট ভ্যালু আমাদের 12,674 এনপিবি নির্ণয় করব। তাহলে এনপিবি হচ্ছে আমাদের এ প্রজেক্টের এনপিবি হচ্ছে আমাদের 1,678 টাকা। সেম একই কাজ আমরা বি প্রজেক্টে করব। বি প্রজেক্টের সিএপিটি ইয়ার এবং সিএপিটি, আর এখানে টিএফ এর মান হচ্ছে আমাদের 13%, অর্থাৎ আর এ টিআর বি প্রজেক্টে আমাদের 13% বের হয়েছে। এই 13%-এর মান আমরা আবার ক্যালকুলেটরের সাহায্যে নির্ণয় করব। 100 ভাগ হচ্ছে 113, এভাবে ভাগ করে আমরা 13%-এর মানটা নির্ণয় করব। এরপর সিএফএটির সাথে টিএফ এর মান গুণ দিব, আমাদের বের হবে পিভি। পিভি গুলো যোগ করব। যোগ করার পরে আমাদের যেটা বের হবে এটা হচ্ছে টোটাল প্রেজেন্ট ভ্যালু। তাহলে আমরা লিখবো উই নো দ্যাট এনপিভি ইকাল টু টোটাল প্রেজেন্ট ভ্যালু মাইনাস এনসিও। টোটাল প্রেজেন্ট ভ্যালুর মান আমরা এখান থেকে সরাসরি বসিয়ে দিব, মাইনাস এনসিও। বি প্রজেক্টের এনসিও 19,000। তাহলে আমাদের এইখানে এ প্রজেক্টের এনপিভি বের হয়েছে 1,678 টাকা। বি প্রজেক্টের এনপিভি বের হয়েছে 2,138 টাকা। দুইটি প্রজেক্টের মধ্যে আমরা লিখবো প্রজেক্ট বি শুড বি অ্যাকসেপ্টেড বিকজ ইটস এনপিভি ইজ হায়ার দেন প্রজেক্ট বি। প্রজেক্ট এ প্রজেক্ট এ থেকে প্রজেক্ট বির এনপিভিটা আমাদের বেশি, এর জন্য আমরা প্রজেক্ট এটা গ্রহণ করব। এভাবে আমরা ম্যাথটি সলভ করবো ইনশাআল্লাহ।